সর্বাঙ্গীনভাবে আমরা প্রস্তুত আছি। আর আমাদের এলাকার বিশেষ করে খয়েরপুরের এই অঞ্চলটাই সবচেয়ে বেশি এফেক্টেড, তারপরে হচ্ছে মরিয়মনগরের অঞ্চল, এরপরে এবার একদম কালীনগর পর্যন্ত, বৃদ্ধনগর পর্যন্ত সেই দিকেও জল ঝাপটা মেরেছে। কারণ দেবতাবাড়ির দেবতা নদীটা আছে, সেটা থেকেও জল এবার ফ্লাশ করেছে, উল্টো দিকে মেরেছে। তো এইখানে একটা সমস্যা হচ্ছে মেইন রোডে কোনো ড্রেন না থাকায়, বড় যেটা এখন আসছে রানীর বাজার হয়ে, যেটা আমাদের জাতীয় সড়ক, তখন সেখানে প্রভিশন আছে বড় ড্রেন হবে দুদিকেই। সেটা হলে পরে ওই দিকের সমস্যাটা কিছুটা কমবে, কিন্তু এখানে প্রকৃতিগতভাবেই এই জায়গায় জলের সমস্যাটা থেকে যায়। তবে দ্রুত জল যদি নেমে যায় তাহলে বেশিক্ষণ থাকে না এটা। তো যতক্ষণই থাকে মানুষের যাতে প্রাণহানি না হয়, অসুবিধে না হয়, ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধা তাদেরকে, গবাদি পশু থেকে শুরু করে সবাইকে উদ্ধার করে চন্দ্রপুরেই নিয়ে আসা হয়। এখানে একটা বিয়ে বাড়ি আছে, সেখানে রাখা হয়। আমরা আমাদের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের কাজ ভালোই চলছে, কোনো অসুবিধা নেই। বাকিটাও আমরা নজরদারিতে রাখবো সবসময়। রাত্রের দিকটা জল যদি আর না বাড়ে তাহলে আস্তে আস্তে হয়তো সবাই বাড়ি ফিরে যাবে। তো আমরা আমাদের নজরদারি এবং আপনাদের নজরদারি সবটাই রয়েছে। প্রশাসন এবং আমাদের কর্মীরা সদা সতর্ক আছে। দাঁড়িয়ে আছি আগরতলা চন্দ্রপুর এলাকার বলদাখাল রাস্তার মুখে, যেখানে প্রতি বছর আমরা দেখেছি যে বন্যা প্লাবলিত এলাকাগুলিতে লোকদের বাড়িতে বন্যার জল ঢুকে লোকরা শরণার্থী শিবির এবং উদ্বাস্তু হয়ে যায়। গত রাতে আচানক আমাদের একটু হেভি বৃষ্টি হওয়াতে হঠাৎ করে মানুষের বাড়িতে জল ঢুকে গেছে এবং নদীর জল বৃদ্ধি পাওয়ার ফলে মানুষ বেশ কিছু লোক অসুবিধা হয়ে গেছে এবং ওরা ওদের বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওরা ধীরে ধীরে শিফট করছে। এই লোকগুলোর মধ্যে কিছু আছে খুব ছোট বাচ্চা, একটা আমরা 3 দিনের বাচ্চাও পেয়েছি, তারপরে আমরা বিকলাঙ্গ পেয়েছি, একটা স্ট্রোকের পেশেন্টকেও আমরা এখান থেকে ট্রান্সফার করেছি বলদাখাল রাস্তায়, বলদাখাল থেকে। আর এই জায়গা ছাড়াও আমাদের যেমন আমি বিং এসডিএম জিরানিয়াতে 4টা জায়গাতে, যেমন মান্দাইতে, আমাদের ওল্ড আগরতলাতে, আমাদের এখানে চন্দ্রপুরে একটা যেটা বলদাখালের জন্য খোলা হয়েছে সেটা, এবং রানীর বাজারও আমরা 4টা শেল্টার হাউস খুলেছি। তো মান্দাই এবং ওল্ড আগরতলাতে অলরেডি বেশ কিছু লোক এখানে শেল্টার হাউসে আশ্রয় গ্রহণ করেছে, কিন্তু এখন পর্যন্ত এখানে অমূল্য বিয়ে বাড়ি যারা চন্দ্রপুরে আর আমার রানীর বাজারে এখন পর্যন্ত শেল্টার হাউসে কেউ আশ্রয় গ্রহণ করেনি। কিন্তু তা সত্ত্বেও আমরা প্রশাসন, আমাদের যে সমস্ত আমাদের লাইন ডিপার্টমেন্ট বা আমাদের সঙ্গে যারা সহায়তা করছে, আমাদের সঙ্গে সিভিল ডিফেন্স আছে, আমাদের সঙ্গে স্কাউটস আছে, TSR 10 ব্যাটালিয়ন আছে, TSR 2nd ব্যাটালিয়ন আছে, আমাদের সঙ্গে SDRF টিম আছে। তো আমরা সব মিলে এখানে 5টা বোট এখানে চালিয়েছি এই জলে মানুষকে উদ্ধার কাজ কন্টিনিউ করার জন্য, এবং আরও একটি বোট স্ট্যান্ড বাই পজিশনে আছে, যদি প্রয়োজন হয় আমরা এই বোটটাকে আমরা ইউজ করব। তো এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির, তেমন বিশেষ কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। জল নামার পরে আমরা আরও কিছু ক্ষয়ক্ষতি কি হয়েছে সেটা আমরা যাচ করব, এবং লোকদের প্রয়োজনীয় খাবার দাবার, যদি বাচ্চাদের কিছু খাবার, দুধ বা এই সমস্ত কিছু আমরা রেডি রেখেছি। হ্যাঁ, যারা চাইবে শরণার্থী শিবিরে আমরা আসলে আমরা সঙ্গে সঙ্গে সেগুলো প্রোভাইড করব। কতজনকে উদ্ধার করেছেন আপনারা? এখন পর্যন্ত সেই সংখ্যাটা বলা যাচ্ছে না, কারণ শেল্টার হাউসে কেউ আসছে না। আমরা ওখান থেকে এখানে এনে দিচ্ছি। কিছু কিছু লোক এখানে ওদের কিছু জিনিসপত্র কেনাকাটি করে আবার ওখানে যাচ্ছে, আবার কিছু যাচ্ছে। ওরা জাস্ট মুভিংয়ের মধ্যে থাকছে, পার্মানেন্টলি শেল্টার হাউসে কেউ এখনও থাকেনি। জলের স্তর এখন কীরকম রয়েছে? জলের স্তর এখন পর্যন্ত যেটা আছে 10.886 এটা আছে আমাদের, যেটা অলরেডি ডেঞ্জার লেভেলেই আছে আমরা। তো সেজন্য আমরা প্রশাসন এই জায়গাতে অবতীর্ণ হয়েছি, এবং যতক্ষণ পর্যন্ত এই ডেঞ্জার লেভেলের জল টাচ করে থাকবে আমরা এখান থেকে আমরা নড়ব না। এবং যদিও আপনারা দেখতে পারবেন যে এখানে অলরেডি ওয়েদার ঠিক হয়ে গেছে, অলরেডি আমরা বৃষ্টি নেই এবং রোদ এসে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা জলের স্তরটা একই জায়গায় রয়ে গেছে। হাওড়া নদীর জলের স্তরটা যখনই আমরা কমে যাবে এবং মোটামুটি একটা স্বাভাবিক পরিস্থিতি হয়ে যাবে, আমরাও রেস্কিউ অপারেশন বন্ধ করব তখনই। কতটা শেল্টার হাউস খুলেছেন আপনারা? আমরা জিরানিয়াতে টোটাল 4টা শেল্টার হাউস খুলেছি, এবং সদরের হিসাব মতো 3টে শেল্টার হাউস খোলা হয়েছে।
কতজন লোক উঠেছে এমন কোনো খবর আছে কোনো? এখন পর্যন্ত শেল্টার হাউসগুলিতে পার্মানেন্টলি লোক স্টে করছে না, লোকরা এসে ওদের কিছু খাবার দাবার নিয়ে আবার চলে যাচ্ছে। আমি তো ঘন্টাখানেক আগে যে গেলাম, দেখলাম জল আছে সবার ঘরে, মোটামুটি জল ছুঁই ছুঁই অবস্থায় আছে। আমরা সবাই এখানে গেছি, আমাদের এনজিও টিম আছে, আমাদের সরকারের তরফ থেকে আমাদের সমাজসেবীরা আছেন, সবাই চেষ্টা করছেন সবাইকে আমাদের শিবিরও খোলা হয়েছে, স্বামী দয়ানন্দ স্কুলে সবাইকে বলা হয়েছে দেওয়ার জন্য। আর আমরা কিছুক্ষণের মধ্যে বাড়ি বাড়ি কিছু দেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা সবাই আছি এখানে, সবাই মিলে আমাদের সরকার সবসময় পাশে আছেন, আমরাও আছি। কয়টা বুথ নামানো হয়েছে? এখানে আপাতত 3-4টাই আছে, ওইদিকেও আছে আশ্রম চুমনি, ওই যে আমাদের সাউথ চন্দ্রপুর যে রাস্তাটা আছে ওইদিকেও আমাদের বুথ আছে। দয়ানন্দ স্কুলে কত শিবির আমাদের এখানে স্বামী দয়ানন্দ স্কুলে একটাই খোলা হয়েছে আপাতত। কতজন উঠেছে শিবিরের খবর আছে? এখানে আমি এখন দেখে এসেছি 50 জনের মতন আছে। প্রতিবারই তো এই সমস্ত অঞ্চলগুলো সবসময় এফেক্টেড হয় এবং আমরা আগাম প্রস্তুতি রাখি, যেটা আমাদের এসডিএম সাহেবও সকাল থেকে এখানে আছেন অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে। ফুল টিম আমাদের এখানে কাজ করছে বোট নিয়ে। সকাল থেকে অনেক মুমূর্ষু রুগীকে এবং একদম ছোট্ট বাচ্চাদের তাদেরকে উদ্ধার করা হয়েছে, শেল্টার হাউসে আনা হয়েছে, ভেতরেও বুট গিয়ে মানুষকে উদ্ধার করেছেন। তো এখানে একটা সমস্যা হচ্ছে যে সবাই শেল্টার হাউসে আসতে চান না, এটাই একটা সমস্যা। আমরা অনেক বোঝাই, তারপরেও আমরা যেহেতু খাবার দাবারের সমস্যা, খাবার দাবারের ব্যবস্থাও করা হয়। তো আমাদের দিক থেকে সমস্ত প্রস্তুতি চলছে। এখানে আমাদের যারা মানে ম্যানেজমেন্টের লোকেরা আছেন, ক্রাইসিস ম্যানেজমেন্টের যারা আছেন, তারাও সবাই কাজ করছে বোট নিয়ে সকাল থেকেই। সর্বাঙ্গীনভাবে আমরা প্রস্তুত আছি। আর আমাদের এলাকার বিশেষ করে খয়েরপুরের এই অঞ্চলটাই সবচেয়ে বেশি এফেক্টেড, তারপরে হচ্ছে মরিয়মনগরের অঞ্চল, এরপরে এবার একদম কালীনগর পর্যন্ত, বৃদ্ধনগর পর্যন্ত সেই দিকেও জল ঝাপটা মেরেছে। কারণ দেবতা নদীটা আছে, সেটা থেকেও জল এবার ফ্লাশ করেছে, উল্টো দিকে মেরেছে। তো এইখানে একটা সমস্যা হচ্ছে মেইন রোডে কোনো ড্রেন না থাকায় বড়, যেটা এখন আসছে রানীবাজার হয়ে, যেটা আমাদের জাতীয় সড়ক, তখন সেখানে প্রভিশন আছে বড় ড্রেন হবে দুদিকেই। সেটা হলে পরে ওই দিকের সমস্যাটা কিছুটা কমবে, কিন্তু এখানে প্রকৃতিগতভাবেই এই জায়গায় জলের সমস্যাটা থেকে যায়। তবে দ্রুত জল যদি নেমে যায় তাহলে বেশিক্ষণ থাকে না এটা। তো যতক্ষণই থাকে মানুষের যাতে প্রাণহানি না হয়, অসুবিধে না হয়, ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধা তাদেরকে, গবাদি পশু থেকে শুরু করে সবাইকে উদ্ধার করে চন্দ্রপুরেই নিয়ে আসা হয়। এখানে একটা বিয়ে বাড়ি আছে, সেখানে রাখা হয়। আমরা আমাদের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের কাজ ভালোই চলছে, কোনো অসুবিধা নেই। বাকিটাও আমরা নজরদারিতে রাখবো সবসময়। রাত্রের দিকটা জল যদি আর না বাড়ে তাহলে আস্তে আস্তে হয়তো সবাই বাড়ি ফিরে যাবে। তো আমরা আমাদের নজরদারি এবং আপনাদের নজরদারি সবটাই রয়েছে। প্রশাসন এবং আমাদের কর্মীরা সদা সতর্ক আছে। দাঁড়িয়ে আছি আগরতলা চন্দ্রপুর এলাকার বলদাখাল রাস্তার মুখে, যেখানে প্রতি বছর আমরা দেখেছি যে বন্যা প্লাবলিত এলাকাগুলিতে লোকদের বাড়িতে বন্যার জল ঢোকে, লোকরা শরণার্থী শিবির এবং উদ্বাস্তু হয়ে যায়। গত রাতে আচানক আমাদের একটু হেভি বৃষ্টি হওয়াতে হঠাৎ করে মানুষের বাড়িতে জল ঢুকে গেছে এবং নদীর জল বৃদ্ধি পাওয়ার ফলে মানুষ বেশ কিছু লোক অসুবিধা হয়ে গেছে এবং ওরা ওদের বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওরা ধীরে ধীরে শিফট করছে। এই লোকগুলোর মধ্যে কিছু আছে খুব ছোট বাচ্চা, একটা আমরা 3 দিনের বাচ্চাও পেয়েছি, তারপরে আমরা বিকলাঙ্গ পেয়েছি, একটা স্ট্রোকের পেশেন্টকেও আমরা এখান থেকে ট্রান্সফার করেছি বলদাখাল থেকে। আর এই জায়গা ছাড়াও আমাদের, যেমন আমি বিং এসডিএম জিরানিয়াতে 4টা জায়গাতে, যেমন মান্দাইতে, আমাদের ওল্ড আগরতলাতে, আমাদের এখানে চন্দ্রপুরে একটা যেটা বলদাখালের জন্য খোলা হয়েছে সেটা, এবং রানীর বাজারও আমরা